স্টুডেন্টস, আলটিমেটলি নিট কাউন্সেলিংয়ের ডেট অ্যানাউন্সড হলো। 14ই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে 2024। তোমরা অলরেডি জেনে গেছো 3টে রাউন্ডে কাউন্সেলিং চলবে। এবার এই সংক্রান্ত যত রকম তথ্য আছে তার যে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডিটেল দেখে নেবে সেই সমস্ত ব্যাপারগুলো, এবং ডেট কীভাবে একটার পর একটা রাউন্ড ওয়াইজ কাউন্সেলিংগুলো চলবে সেগুলো সব দেখে নেবে। প্লাস সেখানে আমাদের স্টেট কোটায় যে অ্যাডমিশান হবে, মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কাউন্সেলিংয়ের ওয়েবসাইট, সেটারও লিঙ্ক থাকবে। সেইখানে যে 85%, তোমরা নিশ্চয়ই জানো যে টোটাল যে সিট তার যে কোনো সরকারি কলেজের কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজ, সেখানে 15% সিট কিন্তু অল ইন্ডিয়া কোটা সিট থাকে, সেটা কিন্তু সেন্ট্রালাইজ যে কাউন্সেলিং হয় তার মাধ্যমে ফিল আপ হবে। আর বাকি যে 85% সিট সেইগুলো কিন্তু যেগুলো স্টেট কোটা, মানে এবং যেটা স্টেট গভর্নমেন্ট যে কাউন্সেলিং প্রসেস স্টার্ট করবে তার মাধ্যমে ফিল আপ হবে। এবং মনে রাখবে যে কোনো সরকারি কলেজে অ্যাডমিশান পেতে গেলে অনলি ওয়ে হচ্ছে এই কাউন্সেলিংয়ের মারফতই তোমাকে আসতে হবে। তো তোমরা যারা যারা নিট কোয়ালিফাই করেছো, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, মানে কোটা বা এই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যারা যারা নিট কোয়ালিফাই করেছো, তারা প্রত্যেকেই কিন্তু এই সমস্ত কাউন্সেলিংগুলোয় বসার চান্স পাবে। আর মাথায় রাখবে যে টোটাল প্রায় 23 লাখ মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে কোয়ালিফাই করেছিল অ্যারাউন্ড 13 লাখ মতো। 13 লাখের সামান্য বেশি বা কম হতো, হ্যাঁ একটু বেশিই হবে, যাই হোক। তো এই 13 লাখ স্টুডেন্টের মধ্যে ভাবো সবাই কিন্তু কাউন্সেলিংয়ে বসবে না, কারণ অনেকেই কিন্তু অন্যান্য অনেক জায়গায় হয়তো অ্যাডমিশান নিয়ে ফেলেছে, কারণ অনেক ডিলে হয়ে গেছে, অনেকে হয়তো কাউন্সেলিংয়ে বসবে না বা অন্য কোনো ব্যাপার থাকতে পারে। তো যারা, এবং তাদের মধ্যে অবশ্যই যাদের র্যাঙ্কটা কমের দিকে, যারা অলরেডি জানে যে আমরা কাউন্সেলিংয়ে বসেও লাভ নেই, এরকম স্টুডেন্টও যেমন থাকবে, তেমন অনেকে আছে যারা অত ওয়েট করতে চায় না, তারা অন্য কোনো কোর্স অলরেডি চয়েস করে নিয়ে অ্যাডমিশান করে নিয়ে এবং পড়াশুনোটাও স্টার্ট করে দিয়েছে, এমন স্টুডেন্টও থাকবে। তো আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা যদি সরকারি কলেজে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই এই কাউন্সেলিংগুলো অ্যাটেন্ড করবে। এই কাউন্সেলিংয়ের মারফতই কিন্তু একমাত্র অ্যাডমিশান পেতে পারো, কারণ কোনো রকম ম্যানেজমেন্ট কোটা সিট বা ডাইরেক্ট অ্যাডমিশানের কোনো রকম প্রসিডিওর কিন্তু কোনো সরকারি কলেজে অ্যাডমিশানের জন্য থাকে না। এই ডাইরেক্ট অ্যাডমিশান বলো বা ম্যানেজমেন্ট কোটার যে সিট, সেইগুলো একমাত্র প্রাইভেট যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজে থাকে। হয়তো 1500-1600 মতো টোটাল সিট আছে, প্রাইভেট কলেজের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে। সো এবার তার মধ্যে 70% ম্যানেজমেন্ট কোটার সিট থাকে। সো বুঝতে পারছো, সেখানেও কিন্তু হাতে গোনা কয়েকটা সিটই থাকে, সেই সিটগুলোই কিন্তু ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ফিল আপ হবে। সো এই ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশান রিলেটেড ব্যাপারেও যদি কোনো হেল্প দরকার হয় বা কোনো ইনফরমেশান চাও, তাহলেও ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইট ভিজিট করে সেই ওয়েবসাইট থেকে ডিটেল তথ্যগুলো পেয়ে যেতে পারো, বা সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলেও আমাদের থেকে এই বিষয়ে সমস্ত রকম অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে যে কটা কাউন্সেলিংয়ের রাউন্ড হবে সেই রাউন্ডগুলো কমপ্লিট হতে হতে প্রায় অক্টোবর মাস চলে আসবে। সো তোমরা যারা অলরেডি বুঝে গেছো যে এই র্যাঙ্কে কখনোই আমি সরকারি কলেজে পাবো না, কিন্তু আমার এবার তাদের মধ্যে আবার দুরকম ক্যাটাগরি থাকবে, যে সরকারি কলেজে পাবো না ঠিকই, কিন্তু আমার মানে আমি এমবিবিএস করবই এবং আমার সেই আর্থিক ক্ষমতাও রয়েছে, বা আমার ফ্যামিলির সেই আর্থিক ক্ষমতাও রয়েছে, এরকম এক ধরনের স্টুডেন্ট থাকতে পারে। আর সেকেন্ড ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট আছো, মানে যারা ধরো বুঝে গেছো যে না, র্যাঙ্ক কম, প্রাইভেট সরকারি কলেজে পাবো না কাউন্সেলিংয়ের মাধ্যমে, এবং আমার সেই আর্থিক ক্ষমতাও নেই, বা আমাদের ফ্যামিলির সেই আর্থিক ব্যাকআপ নেই যার মাধ্যমে আমি এই প্রাইভেট এমবিবিএস কলেজে ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশানের এত বিপুল খরচ বহন করব। তো তাদের কিন্তু অবশ্যই এখন থেকেই আর কোনো রকম মানে সময় নষ্ট না করে ডাইরেক্ট অন্যান্য যে কোর্সের অপশানসগুলো আছে, বিশেষ করে যদি তোমরা বায়োলজি সেন্ট্রিক কোনো কোর্স করতে চাও, যেমন বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি বা বিএমএলটি, এই টাইপের যে কোর্সগুলো আছে হাইলি প্রফেশনাল কোর্স, এই সমস্ত কোর্সগুলো অপ্ট করতে পারো। অথবা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্স আছে যেখানে যেটা করার পরেই কিন্তু ভালো প্লেসমেন্টের অপশানস আসতে পারে, যেমন ধরো বিএসসি ইন মিডিয়া সায়েন্স,
এটি অসাধারণ কোর্স, বিশেষ করে তোমরা যারা ক্রিয়েটিভ লাইনে গিয়ে কাজ করতে চাও, যারা মিডিয়ার লাইনে এসে কাজ করতে চাও, বা যে কোনো কোম্পানিতে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারো, নিজেও ধরো বিজনেস স্টার্ট করতে চাও এই সমস্ত স্কিল শিখে, তাহলেও কিন্তু অসাধারণভাবে একটি কেরিয়ার সেন্ট্রিক কোর্স এই বিএসসি মিডিয়া সায়েন্স। বিবিএর মতো হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স আছে, বিসিএ রয়েছে, বিটেক আছে। বিটেক তো অবশ্যই আছে, বিশেষ করে তোমরা যারা মানে সায়েন্সের স্টুডেন্ট, এবং তোমরা তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট না হলে নিট দিতেও না পিসিবি কম্বিনেশান আছে, কিন্তু তোমাদের মধ্যে যাদের ম্যাথামেটিক্সটাও ছিল, পিসিএমবি কম্বিনেশান ছিল, তারা কিন্তু বিটেকের যে কোনো কোর্স চয়েস করতে পারো। এবং যদি জয়েন্ট নাও দিয়ে থাকো, যদি কোনো কারণে ধরো নিটই তোমাদের ধ্যান জ্ঞান ছিল, হয়তো জয়েন্ট দাওনি, জয়েন্টের কোনো এন্ট্রান্স এক্সাম দাওনি, সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রাইভেট কলেজ আছে বা অনেক ইউনিভার্সিটিস আছে যারা কিন্তু তোমার ক্লাস 12-এর যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতেই তোমাদের এই বিটেকে অ্যাডমিশান করার সুযোগ দেবে। আলটিমেটলি মনে রাখবে, একটা কলেজে অ্যাডমিশান নেওয়া বা কোনো একটা কোর্স চয়েস করা মানেই তুমি তোমার কেরিয়ার সফল হয়ে গেল তা নয়। আলটিমেটলি সেইটা একটা, অবশ্যই সেটা একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশান। সেই ডিসিশানটার ওপর নির্ভর করবে ভবিষ্যতে তোমার কতটা স্কোপ থাকবে, কতটা অপরচুনিটিস খুলতে পারে, সেগুলো অবশ্যই নির্ভর করবে তোমার এখনকার এই ডিসিশানের ওপর, যে তুমি কোন কোর্স চয়েস করছো এবং কোন কলেজ চয়েস করছো সেইগুলো। তো সেই ডিসিশানটা ইমিডিয়েটলি নাও, নিয়ে অ্যাক্ট করো। ওই যাদের র্যাঙ্ক কম তারা কিন্তু শুধু ওই কাউন্সিলিংয়ের জন্যে ওয়েট করে আরও ওই অক্টোবর মাস অবধি সময়টা নষ্ট করো না, অ্যাডমিশান নাও, নিয়ে পড়াশুনোটা স্টার্ট করে দাও। আর তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো এবং যারা ধ্যান জ্ঞান যে কোনো একটা ভালো সরকারি কলেজে পড়াশুনো করার এমবিবিএস নিয়ে, তাদেরও আমার মনের অন্তর থেকে শুভেচ্ছা রইলো। তোমরা, আমি জানি যে তোমরা ভালো জায়গায় অবশ্যই চান্স পাবে, এবং আমি মনে প্রাণে চাই যাতে তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করে খুব ভালো মানের ডাক্তার হয়ে উঠতে পারো। এবং অবশ্যই তোমরা যারা ধরো ভালো র্যাঙ্ক করোনি কিন্তু একদম ধ্যান জ্ঞান ডাক্তার হওয়ার, এবং তোমাদের সেই ফ্যামিলির আর্থিক ব্যাকআপও রয়েছে, তাদেরও আমি বলবো অবশ্যই তোমরা ভালো যে সমস্ত কলেজ আছে, প্রাইভেট যে সমস্ত এমবিবিএস কলেজগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেইগুলোতে নিজেদের অ্যাডমিশান ক্রাইটেরিয়া গুলো দেখে নিয়ে, চেক আপ করে নিয়ে, বিভিন্ন কোর্স ফি সেইগুলো নিয়ে একটু কাটাছেঁড়া করে নাও, মানে সোজা কথায় একটু অ্যানালিসিস করে নাও, কোথায় একটু কোর্স ফিটা বেশি, কোথায় একটু কোর্স ফিটা কম, এইসব ব্যাপারগুলো খোঁজখবর নাও, নিয়ে অ্যাডমিশান নাও, নিয়ে তোমরাও কিন্তু পড়াশুনোটা স্টার্ট করে দিতে পারো। কারণ পড়াশুনো যত আগে স্টার্ট করবে তত কিন্তু এগিয়ে থাকবে, এবং তত কিন্তু তুমি পড়াশুনোর মধ্যে থাকবে। পড়াশুনোটা একটা অভ্যাস, আর আলটিমেটলি মনে রাখবে তোমাকেই কিন্তু ওই 5 বছর পড়াশুনো করে তোমার কেরিয়ারটাকে তৈরি করতে হবে। সো আর বেশি সময় নষ্ট নয়, যারা কাউন্সেলিংয়ে বসবে তারা কাউন্সেলিংয়ের জন্য প্রিপারেশান নাও, তার সাথে সাথে পড়াশুনোটাও স্টার্ট করে দাও। আর কারণ পড়াশুনোর জন্য এখন বই বলো বা স্টাডি মেটেরিয়াল বলো, এগুলো আর কেউ বলার এই অ্যালিবাইটা অন্তত পাবে না যে আমি বই কোথায় পাবো, অ্যাডমিশান না নিলে বই পাবো না। বই পাওয়ার হাজার একটা উপায় আছে, আশা করি সেগুলো তোমাদের বলে দিতে হবে না। অনেক কলেজে কিন্তু পড়াশুনো স্টার্ট হয়ে গেছে, অনেক কলেজে, মানে আমি অন্যান্য যে কোর্সগুলো সেইগুলোর কথা বলছি, সমস্ত কোর্সেই কিন্তু অনেক কলেজে পড়াশুনোটা স্টার্ট হয়ে গেছে। সো আর বেশি দেরি নয়, ইমিডিয়েট অ্যাক্ট করো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো নিজেদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।